হ্যালো বন্ধুরা, জয় অফ এক্সকারশনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এইবারের ভিডিও কিন্তু জাপান নিয়ে, এই প্যারিস নিয়ে। এই না ওসব কিচ্ছু না, একদম খোদ কলকাতার বুকে এক টুকরো জাপান আর এক টুকরো প্যারিস নিয়ে। হাতে যদি সময় বেশি না থাকে তাহলে একবেলাতেই টুক করে ঘুরে আসতে পারেন এই জায়গার থেকে। দেখে নিতে পারেন সুন্দর একটা জাপানিজ গার্ডেন, উপভোগ করতে পারবেন জাপানিজ রেস্টুরেন্টের দারুণ কিছু অথেন্টিক কুইজিনের, আর আইফেল টাওয়ারের রেপ্লিকার উপর থেকে উপভোগ করতে পারবেন কলকাতার নিউ টাউনের দারুণ একটা ল্যান্ডস্কেপ। তবে আর দেরি কেন, ভিডিওটা একদম শুরুর থেকে শুরু করা যাক। আমরা তিনজন আজকে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ড্রাইভে। যেখানে যাচ্ছি সেটা নিউ টাউনের ইকো পার্কের গেট 6-এর দিকে, মানে যেদিকে আইফেল টাওয়ারের রেপ্লিকা আছে সেদিকের একটা সুন্দর জাপানিজ গার্ডেন কাম রেস্টুরেন্টে। তবে তার আগে এই ঝিলের পাশ দিয়ে রাস্তাটা দেখুন কি দারুণ। এই রাস্তার ড্রাইভ কিন্তু বেশ রিফ্রেশিং। আমরা আজকে একটা স্পেশাল জায়গায় এসেছি, মানে স্পেশাল মানে আপনারা সবাই জানেন যে কলকাতায় ইকো পার্ক রয়েছে, কিন্তু সেই ইকো পার্কেরই একটা দারুণ রেস্টুরেন্ট, সেটা হলো গিয়ে জাপানিজ রেস্টুরেন্ট। সেই জাপানিজ রেস্টুরেন্টে আমরা খেতে যাব। এবার তার জন্য কি করতে হচ্ছে, তার জন্য এই যে ইকো পার্কের যে আইফেল টাওয়ারের সামনে যে গেটটা রয়েছে না, আইফেল টাওয়ারের সামনে অবধি আপনাকে ঢুকতে হবে, তাহলে সুবিধা হবে। আইফেল টাওয়ারের সামনে আমাদের গাড়িটাকে পার্ক করে ওটার সামনে যে টিকিট কাউন্টারটা আছে সেখান থেকে আমরা 30 টাকা পার হেড টিকিট কেটে এই ইকো পার্কের মধ্যে ঢুকলাম। আর তার চারিদিকের পরিবেশটা দেখুন, দারুণ। একটু আগে বৃষ্টি হয়ে একদম আকাশ ঝকঝকে পরিষ্কার, চাঁদ পর্যন্ত দেখা যাচ্ছে আকাশের। আর এই যে আমরা 30 টাকা করে টিকিট কেটে ঢুকলাম, সেই টিকিট দিয়ে আমরা আইফেল টাওয়ারটাতেও চড়তে পারবো। কিন্তু এসে আমরা দেখি রেস্টুরেন্টে খেয়ে এসে যদি আইফেল টাওয়ারটা চড়া যায় তাহলে আমরা চড়বো। আর সামনে থেকে দেখুন একটা ট্রেন আসছে ইকো পার্কের মধ্যে, এই ট্রেন করেও আপনারা পুরো ইকো পার্কটাকে ঘুরতে পারেন। এই ট্রেনটা করে ঘোরায়। আরে দেখুন নীল আকাশ, এক্ষুনি চন্দনী যে বললো বৃষ্টি হচ্ছে, আমি যখন ড্রাইভ করছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর এখন বৃষ্টিটা কেটে গিয়ে দেখুন কীরকম শরৎকালের মতন নীল আকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুজো এসে গেছে। হ্যাঁ বাই দা ওই পুজোর কিন্তু আর মাত্র 80-85 দিন বাকি। যাই হোক, আর এই চারিদিকে তার পরিবেশ, অনবদ্য পরিবেশ, চারিদিকটা পুরো ঝকঝক করছে সবুজ, ঝকঝকে সবুজ। আর বৃষ্টির আজকে ইচ্ছা হয়েছে কোরিয়ান জাপানিজ এই সমস্ত খাবার খাবে, তো সেই জন্য আমরা চলে এসেছি এই জাপানিজ রেস্টুরেন্টে খেতে। দেখা যাক ভিতরে ঢুকে কীরকম। আর চারিদিকে দেখুন, এখানে এই ঢোকার গেটটাতে সামনে এরকম নারকেল গাছ দিয়ে সুন্দর করে সাজানো, দারুণ। যে আমরা চলে এসেছি এবার এই জাপানিজ রেস্টুরেন্টের সামনে। তার আগে জাপানিজ গার্ডেনে ঢোকার আগে দেখে যে এখানে কিছু মূর্তি করা রয়েছে। ভিতরে কিন্তু একটা এরকম পুরো বাগানের মতন পরিবেশ। চলো ঢোকা যাক। ওপেন আছে দাদা? কি কি অর্ডার দিলাম বলো তো? নামটা চিকেন সোয়া রামেন, একটা চিকেন ইয়াকিমেশি জাপানিজ রাইস, একটা সুজিকি তেরিয়াকি আর একটা তরি তেম্পুরা। উনি যা বললেন সেগুলো অর্ডার দিয়েছি, আমরা এখন পর্যন্ত নামগুলো মুখস্থ করে উঠতে পারিনি। যাই হোক, রেস্টুরেন্টের ভিতরটা দেখুন কি সুন্দর করে সাজানো, জাপানিজ টাচ রয়েছে এটার মধ্যে, জাপানিজ একটা টাচ। এটা কি এই ডিশটা কি? তরি টেম্পুরা। এটা কি চিকেন? হ্যাঁ চিকেনের ফ্রাই, বেশ টেম্পল এবং নামটাও খুব ইন্টারেস্টিং। তরি টেম্পুরা। তরি টেম্পুরা।
সুজুকি তেরিয়াকি সুজুকি তেরিয়াকি ইয়াকিমেসি চিকেন চিকেন ইয়াকিমেসি, মানে এটা রাইসের আইটেম, আর এটা ফিশ, ভেটকি ফিশ। গুড, দেখে তো ভালোই লাগছে। এখানকার রাইসটা খুব ভালো লাগে। এটা চিকেন সোয়া রামেন, চিকেন, মানে এটা বেসিক্যালি নুডলস, সুপি নুডলস। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বৃষ্টি দেখুন চপস্টিক দিয়ে খাচ্ছে, ওখানে জানে স্টপ খেয়ে খেতে, বাড়িতেও খায়। গরম অনেকটাই করবি না। এরকম লাগলো ওভারঅল? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই যে জাপানি গার্ডেন রেস্টুরেন্টটা থেকে আমরা বেরোলাম, এবার চলুন আমরা একটুখানি জাপানি গার্ডেনটা একটু ঘুরে দেখি। তো আমরা এই জাপানি রেস্টুরেন্ট থেকে বেরোলাম। এখানে কিন্তু জাপানি মানে অথেন্টিক জাপানি ফুড, মানে মানে আমরা যারা, মানে আমি যেরকম পার্সোনালি ইন্ডিয়ান ফুড খুব পছন্দ করি, তো আমার সবকটা খাবার যে দুর্দান্ত লেগেছে এরকম নয়। রাইসের আইটেমটা ভালো ছিল, রামন বলে যে নুডলটা ছিল, সুপি নুডলটা, ওটার টেস্টটা আমার একটু মানে সো লেগেছে, কিন্তু বৃষ্টির যেমন আবার ওটার টেস্টটা খুবই ভালো লেগেছে। সয়া রামেনটা তোমারই চয়েস ছিল। গজব বেজতি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেই কারণে নিয়েছিলাম, আমার যেমন মানে চাইনিজ, মানে ইন্ডিয়ান চাইনিজ যে নুডলস, মানে গ্রেভি নুডলস আই লাইক ইন্ডিয়ান চাইনিজ। তো আমার এক্সপেকটেশনটা ছিল সেরকম, কিন্তু এটাতে কিন্তু অন্য রকম ছিল। এটা একদমই মানে এক্সট্রিমলি সুপি, হ্যাঁ, আর তার সাথে টেস্টটাও যেহেতু জাপানিজ টেস্ট ছিল, সেই জন্য আমারও তাই, মানে খুব যে ভালো লেগেছে তা না। আমার বিশেষ করে রাইসটা খুব ভালো লেগেছে, যেটা স্টিকি একটা রাইস ছিল, যেটার কি নাম ছিল, ইয়াকিমেসি, চিকেন ইয়াকিমেসি। ওটা আমার বেশ ভালো লেগেছে, চিকেন ইয়াকিমেসিটা বেশ ভালো। আর একটা ফ্রাইস নিয়েছিলাম শুরুতে, সেই ফ্রাইসটাও বেশ ভালো ছিল। ফ্রাইসের নামটা কি ছিল বাবু? ওগুলো ওয়ান শর্ট কাইন্ড অফ বক। তবে যাই হোক, খাওয়া দাওয়া এমনি সব মিলিয়ে ভালোই লেগেছে। সর্বোপরি এরকম একটা জাপানি পরিবেশের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন ওখানে, এখানে কিন্তু স্কাল্পচারগুলো জাপানি। দেখো যে লোকটা শুয়ে আছে, ওটাও দেখো জাপানি মঙ্ক টাইপের, ওই যে শুয়ে রয়েছে। এইগুলো জাপানে পাওয়া, এই গাছটা জাপানে পাওয়া যায় ইউজুয়ালি এই গাছটা জাপানে পাওয়া যায়। আর জাপানের গাছগুলো অন্যরকম কালারের হয়, এটা যেমন গ্রিন, তুমি জাপানে পিঙ্ক পেতে পারো, তারপর ব্লুও পেতে পারো, ওরকম টাইপের কালার হবে। আচ্ছা, এই ব্রিজটা কি চলছে, মানে যাওয়া যাবে? এটা আটকানো রয়েছে। ঠিক আছে, বল। এগুলো এক একটা রিপ্রেজেন্টেটিভ অফ রিলিজিয়নস ইন জাপান। এই যে দেখুন আমাদের নান্না মুন্না জাপানি গাইড, সারাদিন ধরে টিভিতে কোরিয়ান আর জাপানি জিনিসপত্র দেখার ফল। তবে এখানে দেখুন সব জাপানি মূর্তি রাখা রয়েছে। ফার্স্ট জাপানি মানুষ যে জাপানে ছিল, সেই প্যাগোডা প্রথমে বানিয়েছিল, অনেক জানি না কে বানিয়েছিল, ও একটা মঙ্ক ছিল, ওরকম টাইপের মঙ্ক ছিল, তো ওরকম প্যাগোডা বানিয়েছিল। দিয়ে
লেখা আছে জাপানি ভাষার জিনিস। জাপানি শিখছিলাম ডুওলিঙ্গো থেকে মাঝখানে, আবার শেখা হলো। এই যে জিনিসটা এটাকে বলছে সিরিজ অফ স্টোরি। এই যে এটা হলো একটা সিরিজ অফ স্টোরি। সিরিজ অফ স্টোরি একটা বিজনেসম্যান বানিয়েছিল। সেই বিজনেসম্যানটা গড অফ দ্য ফরেস্টের থেকে ইয়ে পেয়েছিল, ব্লেসিংস পেয়েছিল, ওটার পরেই এটা বানাতে বলেছিল। তো এই স্টোরিটা বানানোর পর তুমি যদি স্টোরিটার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তুমি যদি দেখো যে তোমার স্টেপস কাউন্ট করো, তাহলে বলবে যে তুমি পুরো স্টোরিটার সাথে কানেক্ট হয়ে যেতে পারবে। কি গল্প এটা? দেখতে যাচ্ছি জাপানিজ প্যাগোডা। এই যে প্যাগোডার ভিউটা দেখুন, দারুণ। কিন্তু মনে হচ্ছে কোনো একটা পাহাড়ি জায়গায় ঘুরতে চলে এসেছি, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমাদের মানে বাড়ির খুব কাছে, একদম বাড়ির কাছে, কলকাতায় নিউ টাউনের বুকে। তো মানে এখানে রথ দেখা, কলা বেচা দুটোই একসাথে হয়ে গেল। মানে আমরা এসেছিলাম লাঞ্চ করতে, কিন্তু দেখে যাচ্ছে একটা জাপানি কারুকার্যে ঘেরা একটা জাপানি জায়গা, জাপানি গার্ডেন। তার মানে আপনি বলতে পারেন যে বাড়ির থেকে আমি গাড়ি নিয়ে বেরোলাম, তাহলে একটু জাপান ঘুরে আবার বাড়ি ফিরে যাবো। ছোট জাপান। এই বাগানটার ভিতর দেখুন কি সুন্দর, তাই না বলো? হ্যাঁ, দারুণ তো। টেম্পারেচার কমে যাচ্ছে। হ্যাঁ, টেম্পারেচারটা অনেকটা কম এই জায়গাটাতে। গ্রিন হাউস টাইপের, কিন্তু ট্রেল, দুদিকে বেরোবার পথ আছে। হ্যাঁ, এটা হাঁটতে সুন্দর লাগছে বেশ। আরেকটা দারুণ জিনিস, জাপানি গার্ডেন দেখতে দেখতে আমরা দেখা পেয়ে গেলাম রেনবোর। সুন্দর একটা রেনবো উঠেছে এই পাশ থেকে, দেখুন অনেকটা রেনবো উঠেছে। আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ার চড়তে। তবে এটা কিন্তু প্যারিসের আইফেল টাওয়ার নয়, কলকাতার আইফেল টাওয়ার। বাহ, আইফেল টাওয়ার জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, বলো? এই যে আমরা এবার আইফেল টাওয়ারের উপরে উঠবো, তাই তো? এই আইফেল টাওয়ারের উপরে কিন্তু লোক উঠেছে, তা আমরাও উঠবো। এই লিফট চলে এসছে, আমরা লিফটে করে উঠছি আইফেল টাওয়ারের মধ্যে। বাহ, ঠিক আছে। এই লিফটে করে আমরা উঠে এলাম আইফেল টাওয়ারের উপরে। বাহ, আইফেল টাওয়ারের উপর থেকে ভিউটা দেখুন একবার। আইফেল টাওয়ারের উপর থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখো। एकदम बढ़िया दिखता है। आईफेल टावर के ऊपर से देखोगे ना तो फुलेरा बढ़िया लगेगा, प्यार हो, फुलेरा प्यार लगेगा। फुलेरा मतलब मैं अपना कोलकाता बोल रहा हूँ। पंचायत फीवर, पंचायत वाइब्स चलते। देखुन सीनটা দেখুন। अपना गांव बढ़िया लगता है। टंकी के ऊपर से। और ये वाला है टंकी। এই দেখুন, এখান দিয়ে আমরা ঢুকলাম, আর ওই যে প্যাগোডাটার মাথা দেখা যাচ্ছে, ওই প্যাগোডাতে আমরা গেছিলাম, জাপানি রেস্টুরেন্ট।
তবে এই অবধি থাকলো আজকের গল্প। দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন।